আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় কঠিন। কিয়ামতের প্রকম্পন বড় কঠিন। একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যে বলেছেন মানব জাতি তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, মানুষ ভয় কাকে করে? যে দয়ালু তাকে কি মানুষ ভয় করে? প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো বাবা রাগী থাকে, নয়তো মা রাগী থাকে। যদি বাবা রাগী থাকে তাইলে সন্তান যারা আছে তারা বাবাকে ভয় করে, আর যদি মা রাগী থাকে তাহলে সন্তানেরা মাকে ভয় করে, তাই না? যদি উল্টাপাল্টা করে তাইলে বাপে বলে, তোর আম্মাকে বলবো নাকি? না না না, আম্মারে কইও না, আমি পড়তেছি। আবার যদি বাবা রাগী থাকে তখন মা ভয় দেখায়, তোর আব্বাকে বলবো নাকি? কয় না না, আব্বারে কইও না, আমি পড়তেছি। তো যে রাগী থাকে তাকে মানুষ ভয় করে, যে ভয়ঙ্কর থাকে তাকে মানুষ ভয় করে। আল্লাহ তো জানি রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু, তাহলে আল্লাহকে ভয় করব কেন? একটা প্রশ্ন জাগে না মনে, যে আল্লাহ তো হলেন সবচেয়ে দয়ালু, আল্লাহর চেয়ে দয়া আর কারো নাই। আমার দিকে মনোযোগ দেন, খুব খুব মনোযোগ দিবেন। আল্লাহর চেয়ে দয়ালু দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর যে দয়া, তিনি যে রহমান, এই রহমানকে তিনি দয়াটাকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100টা ভাগ করে 99টা ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর বাকি 1 ভাগ পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, এর আগেও জিন জাতি যারা ছিল, যত মখলুক আছে, ফেরেশতা আছে, জীব জন্তু আছে, এই সবগুলিরে দিয়েছেন আল্লাহ 1 ভাগ, আর 99 ভাগ দয়া তিনি নিজের কাছে রেখেছেন। আপনারা হিংস্র বাঘ দেখেছেন এমনি মোবাইলে বা টেলিভিশনে অথবা চিড়িয়াখানায়? প্রচন্ড রাগী বাঘ একজন মানুষকে বা একটা জীবজন্তু যদি পায়, তৎক্ষণাৎ ঘাড়ের মধ্যে ধরে ঘাড় মোটকিয়ে মেরে ফেলবে, এত রাগ। সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যারা আছে, আমাদের বাড়ি কিন্তু সুন্দরবনের পাশে, এদের এত রাগ। শুকনো মৌসুমে তারা যখন সুন্দরবনের ভিতর দিয়ে চলে, গাছের পাতা পড়ে শুকনো মৌসুমে মচমচে হয়ে যায় না, তখন এই পাতার উপরে পাও রাখলে পাতা কড়মড় করে আওয়াজ হয় না? এই আওয়াজ হইলে সে নিজের পায়ের মধ্যে নিজে কামড় মারে। কেন আওয়াজ হলো? সে যখন শিকার করতে যায়, এই শিকার করার সময় যদি পাতার উপরে পাও পড়ে আর আওয়াজ হয়, নিজের পায়ে নিজে কামড় মারে, নিজের থাবায় নিজে কামড় মারে। কেন আওয়াজ হলো? এত রাগ বাঘের। এই বাঘের যখন বাচ্চা হয় তখন সে দয়ালু হয়ে যায়, এই বাচ্চাকে সে দুধ পান করায়, এই বাচ্চার জন্য জীবন বিসর্জন দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। তো হিংস্র প্রাণী যেগুলো, এরাও কিন্তু দয়ালু হয়। যখন তাদের বাচ্চা হয়, বাচ্চাদের প্রতি তারা দয়া করে। এই যে হিংস্র প্রাণী থেকে নিয়ে আপনি, আমি, আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনার মনে কত মায়া আছে আপনার সন্তানের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বন্ধু বান্ধবের জন্য, আপনার এলাকাবাসীর জন্য। এক আপনার ভিতরে, আপনাকে বলছি, আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনি একজন মানুষ, এই আপনার ভিতরে কত দয়া আছে। আপনি আপনার বাবা মাকে কত ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন, আপনি আপনার বন্ধু বান্ধবকে কত ভালোবাসেন, আপনি আপনার দেশবাসীকে কত ভালোবাসেন। এত যে ভালোবাসা, আপনার মতো বর্তমানে বিশ্বে 700 কোটি মানুষ আছে, সবার মনে এরকম ভালোবাসা আছে। আর অতীতে এরকম কোটি কোটি মানুষ গেছে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম কোটি কোটি মানুষ আছে, আসবে। এই যত ভালোবাসা আছে সব কিছু আল্লাহর ভালোবাসার
শতভাগের 1 ভাগ আর 99 ভাগ তার কাছে আছে। তাইলে তিনি কত দয়ালু। শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন 2 জন ব্যক্তির জাহান্নামে যাওয়া সাব্যস্ত হবে। কয় ব্যক্তির? 2 জনের। আল্লাহ তাদেরকে নির্দেশ করবেন, যাও জাহান্নামে যেয়ে পড়ো। বলার সঙ্গে সঙ্গে একজন দৌড়াইয়া গিয়া জাহান্নামে পড়বে। জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার জন্য ফুলের বাগানে, জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরেকজন যে দাঁড়ায় রয়েছে, তারে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই তোমার সঙ্গী আমি নির্দেশ করা মাত্র দৌড়াইয়া গিয়া জাহান্নামের মধ্যে পড়ছে, তুমি কেন গেলা না? সে বলবে, আল্লাহ আমি তো অপরাধী, আমার বিশ্বাস হয়েছে তুমি যেহেতু একবার আমারে দয়া করছো, তাইলে আমারে আর জাহান্নামে দিবা না, এই জন্য আমি দৌড় দেই। আল্লাহ বলবেন, যাও তোমাকেও মাফ করে দিলাম। তো আল্লাহর রহমত বাহানা খুঁজে, কি খুঁজে? বাহানা খুঁজে, মাফ করার বাহানা খুঁজবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এই যে এত দয়ালু, এত দয়ালু আল্লাহ, তাকে আপনি আমি ভয় করব কেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? যে দয়ালু তাকে তো মানুষ ডরায় না, তাইলে আল্লাহ এত দয়ালু, সারা দুনিয়ার সব দয়া তার দয়ার 99 ভাগের 1 ভাগ, তাহলে আমরা তাকে কেন ভয় করব? মুফাসসিরিনে কোরআন লিখেছেন, আল্লাহকে ভয় করার কারণ হইল 2টা। কয়টা? 2টা। একটা কারণ হলো আল্লাহ দয়ালু, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর শাস্তি দয়ালু না, আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। আল্লাহ দয়ালু কিন্তু আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। এ কথাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও সমস্ত মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন? ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের মাঠের অবস্থা বড় ভয়াবহ। কিয়ামতের মাঠের অবস্থা কেমন, কি বৃত্তান্ত, সংক্ষিপ্ত বিবরণ আপনাদের খেদমতে দিব, একটু পরে আসছে। যে কথাটা বলছিলাম, আল্লাহকে ভয় করতে হবে 2 কারণে। একটা কারণ হলো আল্লাহ দয়ালু বটে, কিন্তু আল্লাহর শাস্তি ভয়াবহ। কথা বুঝতে পেরেছেন? আর 2 নম্বর কারণ হলো আল্লাহ হলেন ইনসাফগার। আল্লাহ কি? ইনসাফগার। আর যে ব্যক্তি শুধু দয়ালু হয় সে ইনসাফগার হইতে পারে না, আবার যে ব্যক্তি শুধু রাগী হয় সেও ইনসাফগার হইতে পারে না। কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝেন নাই? আচ্ছা, একটা উপমা দিলে বুঝতে সহজ হবে। যে ব্যক্তি শুধু দয়ালু, খালি দয়া আর দয়া, সে ইনসাফগার হইতে পারে না। কেন? খালি দয়া আছে, তার মধ্যে কোনো রাগ নাই। এখন সে কি করছে, একটা ছেলে আমাদের এই এলাকার এই সুখিয়া মধ্যপাড়ার একটা ছেলে, সে বোর্ড স্ট্যান্ড করেছে, পুরো বোর্ডের মধ্যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তখন তারে পুরস্কার দিছে। আরেক ছেলে করছে কি, দেহাতি কইরা ধরা পড়ছে, তো দয়ালু তারেও পুরস্কার দিছে। এটা ইনসাফ হইলো না বেইনসাফ হইলো? বেইনসাফ হইছে না? তাইলে যার ভিতরে শুধু দয়া, সে ইনসাফ করতে পারবে না। সে ভালোকেও পুরস্কার দিবে, মন্দকেও পুরস্কার দিবে, আর ডাকাইতরা পুরস্কার দিলে কি হয়? বেইনসাফি হয়, জুলুম হয়। আবার যার মধ্যে শুধু রাগ, শুধু রাগ, সে কি করছে, ডাকাইতরে ধইরা আচ্ছা মতরে বানান দিছে। আরেক ছেলে ফাঁস কইরা ইয়া কইতাছে, চাচা আমি ফাঁস করছি, কইলাই হ্যাঁ রে, ও বানানি শুরু করছে। তাইলে শুধু রাগ যদি থাকে সেও ইনসাফগার হইতে পারে না, শুধু মোহাব্বত আর দয়া থাকলে সেও ইনসাফগার হইতে পারে না। ইনসাফগার হইতে হইলে রাগও লাগে, দয়াও লাগে। যে দয়া প্রাপ্ত তার প্রতি দয়া করবে, আর যে রাগ প্রাপ্ত তার প্রতি রাগ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কোরআনের মাহফিলগুলোতে যারা আসে, এই কোরআনের মাহফিলগুলোতে যারা আসে, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম
আলাইহিম ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ তাআলা রহমান, দয়ালু। এই কোরআনের মাহফিলে যারা আছে, কোরআনের মাহফিলে যারা আসে, তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নেয়। আল্লাহর রহমত তাদেরকে কি করে? ঢেকে নেয়। গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর তরফ থেকে শান্তি নাজিল হয়, শান্তি। এই জন্য দেখবেন জুম্মার দিন মসজিদে গেলে মানুষ সমানে ঘুমাইতেছে, দেখছেন? আপনাদের এই মসজিদে মনে হয় ঘুমায় না? ঘুমায়? আমাদের শাহী মসজিদে আমি এত বুঝাই, এরপরেও মুসল্লিরা ঘুমায় পড়ে। একজন লগে যে আছে সে রাগ করে, কিন্তু আমি তো মূল সূত্র জানি, আমি রাগ করি না, আমি রাগ করি না। কারণ হইল মসজিদ হইল শান্তির জায়গা, এই মাহফিল হইল শান্তির জায়গা। এটা হলো অস্থায়ী মসজিদের হুকুমে। মাহফিল হইল অস্থায়ী মসজিদ আর মসজিদ হইল স্থায়ী মসজিদ। তো এগুলি হলো শান্তির জায়গা। মসজিদে যখন আপনি ঢুকবেন তখন আপনার মনের মধ্যে প্রশান্তি নাজিল হওয়া শুরু হবে। মাহফিলে যখন আসবেন আপনার মনে প্রশান্তি নাজিল হওয়া শুরু হবে। আপনার ঘুম আসবে মসজিদে গেলে, আপনার ঘুম আসবে মাহফিলে আসলে। আমেরিকার একজন বড় ব্যক্তিত্ব উনি তাবলীগের একটা কারগুজারি শুনিয়েছেন যে ওনার একজন বন্ধু ছিল খ্রিস্টান। এই ভদ্রলোক সেখানে অনেক ব্যবসা আছে, অনেক টাকার মালিক। খুব মনোযোগ দিবেন, এই যে পিছের দিকে যারা আছেন আমার দিকে তাকান, এই ছোট ভাই আমার দিকে তাকাও। একটা কথা ছুটতে গেলে আর পাইতা না। একটা কথার দাম 1 কোটি টাকা। কত টাকা কও? 1 কোটি টাকা। বা ছুটতে গেলে আর পাইতা না। মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। এই ভদ্রলোকের ঘুম আসে না। ওই দেশের নামি দামি বিছানা পাওয়া যায়, যে বিছানার মধ্যে শুইলে এমনি ঘুম আসে। তো বেচারা 3 লাখ টাকা দিয়া বিছানা কিনছে, এটার মধ্যে শুইলেও ঘুম আসে না। বন্ধুর কাছে বলছে, বন্ধুরে আমি খুব বিপদে আছি, এত নামি দামি কোম্পানির ঔষধ খাচ্ছি, এরপরে এত নামি দামি বিছানার মধ্যে শুইয়া এসি রুমে আমার ঘুম আসে না, খুব বিপদে আছি। কয় কিচ্ছু লাগবো না, এই ঘুমের ঔষধ আমার কাছে আছে। কয় তোমার কাছে আছে? কয় হ্যাঁ। কয়তে দেও খাই? কয় এমনি দেওয়া যাইব না, গোসল কইরা আমন লাগবে। কয় গোসল কেমনে করবো? আমেরিকানরা কিন্তু সহজে গোসল করে না। এমনও আমেরিকান আছে হ্যাঁ জীবনেও গোসল করে নাই। কথাটা বুঝতেছেন না? এমনিতে সাধারণত মাসে 1 বার 2 বার গোসল করে আমেরিকানরা। আর এমনও আমেরিকান আছে ওর লাইফে 50 বছরের লাইফে ও জীবনেও গোসল করে নাই। টিস্যু ব্যবহার করে, মুছে, আবহাওয়া একটু অন্যরকম, গোসল না করলেও চলে, কিন্তু ওরা গোসল সচরাচর করে না। তো এই মুসলমান বললেন যে তোমার গোসল করতে হবে। কয় গোসল কেমনে করব? বলছে সারা শরীর ধুইবা, ভালো কইরা ব্রাশ কইরা কুলি করবা, নাকে পানি দিয়া নাক পরিষ্কার করবা, এরপরে গোটা শরীর ধুইয়ে আমার লগে দেখা করবা। কয় কোন সময়? কয় শুক্রবারের দিন। কয়টার সময়? কয় 12টার সময়। শুক্রবারে 12টার সময় যখন হয়েছে, ওই দেশের মসজিদগুলিতে সবাই যাইতে পারে। তো 12টার সময় বন্ধুরে নিয়া ইমাম সাহেব খুতবা শুরু করছে, বন্ধুরে নিয়া মসজিদের মধ্যে ঢুকছে। ডুইকা কয় তোমার ঔষধ হইল, এই হুজুরে কি কয় এটা আমারে পরে শোনাইবা, একটু পরে শোনাইবা। আচ্ছা ঠিক আছে। তো হুজুরের দিকে চাই রয়েছে। হুজুর খুতবা কইয়া বয়ান যখন শুরু করছে, মাশাআল্লাহ বেচারা হুঙ্গানিও শুরু হয়েছে। তো বন্ধু তো এইটা দেখে রয়েছে যে তো এইটাই চাইতাছি। তো লগে লগে মাথার থেকে ফাগরি খুললা তারে শোয়া মাথার তলে দিয়ে থইছে। এক ঘুমে একেবারে রাত্রে বেলা উঠছে। উঠে কই এত শান্তি আমার জীবনে পাই নাই। বন্ধু তুমি আমারে কি করছো? কি ঔষধ খাওয়াইছো? কই কোনো ঔষধ নাই, এটা আল্লাহর ঘর। এখানে যে প্রবেশ করবে তার মনের মধ্যে সাকিনা নাজিল হবে, শান্তি নাজিল হবে। বন্ধুরে তোর ঈমান নাই, ঈমান না থাকার কারণে তোর মনে শান্তিও নাই। আজকে তুই যখন আল্লাহর ঘরে আইছস, আল্লাহ তোর মনে শান্তি নাজিল করছে, তুই ঘুমায়া পড়ছস। এই ঘরে আসবি, নামাজ পড়বি, তোর ঘুম হবে। কয় এর আগে কিছু করা লাগবো না। কয় আগে কি করতে চাস? কয় আগে আমারে মুসলমান বানায় দে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সবচেয়ে দয়ালু। তিনি যিনি দয়া প্রাপ্ত
পাওয়ার উপযুক্ত তাকে দয়া দিবেন। এই মাহফিলে যারা আসে, আজকের মাহফিলে যারা এসেছে, এদের জন্য সুসংবাদটা বলবো নাকি? তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নিবে, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর শান্তি নাজিল হবে এবং এত বড় পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে, আপনি ভাবেনও নাই, চিন্তাও করেন নাই। যদি আপনাকে আমি বলি, এই আমার দিকে তাকান, আমার দিকে মনোযোগ দেন, আপনাকে যদি বলি এই মুহূর্তে টেলিভিশনে ডক্টর ইউনূস সাহেব আপনাকে নিয়ে উপদেষ্টাদের মজলিসে আলোচনা করতেছেন, আপনি কি এখানে আর থাকবেন? কথা বলেন, কই যাইবেন? টেলিভিশনের সামনে। কি বলেন হুজুর, সর্বনাশ করছে। আমরা সুখ্যা গ্রামের কথা, আরে শুধু গ্রামের কথা না, সুখ্যার তোমার আব্বার নাম লইয়া তোমার গুণকীর্তন করতেছে ডক্টর ইউনূসে, সমস্ত উপদেষ্টারা বসা, সর্বনাশ করছে। মোবাইলটা কই, ফেসবুকটা কই, আগে পোস্ট দিয়া লই। এই মুহূর্তে যারা লাইভ অনলাইনে আছেন সবাই দেখেন অমুক টিভিতে ডক্টর ইউনূস আমার নিয়ে কথা কইতেছে, তাড়াতাড়ি দেখেন। আমি কিন্তু আমি না, আমি কিন্তু ডক্টর ইউনূস যার কথা কইতেছে হেইলা কিন্তু আমি। কথা বুঝেন নাই? আমি তো কম কইলাম, এর চেয়ে বেশি হইব, ঠিক কিনা বলেন? এর চেয়ে বেশি হইব কিনা? হইব। এই মাহফিলে যারা আইছেন কষ্ট করে, আজকের একটা রাতের একটু সময় যে দিতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আরে ডক্টর ইউনূস নয়, পৃথিবীর কোন বাদশা নয়, বাদশাদের বাদশা আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের মজলিসে আপনাকে আমাকে নিয়ে আলোচনা করছেন। আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করেছেন নিজেকে? আল্লাহ যারা দয়া প্রাপ্ত তাদের জন্য কত দয়ালু আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে নিয়ে আপনার বাবার নাম ধরে ফেরেশতাদের মজলিসে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আলোচনা করছেন যে আমার বান্দা উমুকের ছেলে অমুক মাহফিলে বসে, কোরআনের মাহফিলে বসে আমার নামের গুণকীর্তন শুনছে, আমার কালামের আলোচনা শুনছে, আর একটু পরপর সুবহানাল্লাহ বলছে, একটু পরপর আল্লাহু আকবার বলছে। ফেরেশতারা বলে করব কি? আল্লাহ বলেন ওই সুবহানাল্লাহ যে বলছে জমিনের উপর থেকে নিয়ে আকাশ পর্যন্ত খালি জায়গাটা ওর জন্য নেকি দিয়ে ভরে দাও। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, এখানেই শেষ নয়। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতা এই বান্দাগুলি চায় কি? ফেরেশতারা বলেন আল্লাহ ক্ষমা চায়, মাফ চায়, উন্নতি চায়, পরীক্ষায় পাস চায়, জীবনের কল্যাণ চায়, ছেলে মেয়ের কল্যাণ চায়, পিতা মাতার মাগফিরাত চায়, কত কিছু চায়। কয়টা বলবো? আল্লাহ বলবেন আমার ভান্ডারে কি অভাব পড়ছে নাকি? যা চায় সব দিয়ে দাও। আল্লাহু আকবার। তাইলে মাহফিলের দরকার আছে না নাই? একটু সামনে আসেন, পিছনে যারা দাঁড়ায় রয়েছে বসার সুযোগ দেন, একটু আগায় আসেন, একটু আগায় আসেন। ভাইরা বৈশা পড়েন, একটু এই খালি জায়গাটা একটু ফিল আপ করেন বাবা, একটু ফিল আপ করেন। ঘুমও ভাঙুক। পিছন দিকে যারা আসতেছেন, বাড়ি ঘরেতে যারা বাইরেছে, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে, একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম আল্লাহ দয়ালু, তাহলে তাকে ভয় করব কেন? আল্লাহ দয়ালু যারা দয়া প্রাপ্য তাদের জন্য, আর যারা দয়া প্রাপ্য নয় তাদের জন্য আল্লাহ হলেন কহার, মহারাগে রাগান্বিত। যারা দয়া প্রাপ্য তাদের জন্য আল্লাহ দয়ালু, কিন্তু যারা দয়া প্রাপ্য নয় তাদের জন্য আল্লাহ মহারাগে রাগান্বিত। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এখন আসেন একটু উপমা দেই, আল্লাহর মহারাগটা কেমন। আল্লাহর যে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ দয়ালু হওয়ার কারণে আমি যতই পাপ করতেছি আল্লাহ কিন্তু আমাকে মাফ করে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে না? আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে না? নাতি নাই তো আপনার ছেলে, ছোট বাচ্চা 1.5 বছর বয়স, 2 বছর বয়স, আপনি কোলে নিছেন, আপনার খামসি মারছে, আপনি রাগ করছেন? কোলে নিছেন, আপনার চর মারছে, রাগ করছেন? আপনি তার দেখা গেছে নাক পরিষ্কার করায় দিবেন, হ্যাঁ নাক পরিষ্কার করতো না, আপনার ইডাল মারছে, যেটা পাইছে এটাতে ডিল মারছে, আপনি রাগ করবেন? রাগ করতেন না, আপনি কইবেন এত বুঝে না। তো আপনি আমি যে সমস্ত অপরাধ করতেছি,
আল্লাহ যদি দয়ালু না হইতেন তাইলে দুনিয়া অতদিনে 1000 বার ধ্বংস হয়ে যেত। দুনিয়া অতদিনে 1000 বার ধ্বংস হয়ে যেত। সমাজের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না। আমার নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আল্লাহ আমাকে কেন বানাইছে, আমি দুনিয়াতে কেন আসছি, এই জন্য আমি কতটুকু চিন্তা করছি, কতটুকু কাজ করছি, কতটুকু ব্যবস্থাপনা নিচ্ছি। আমার জীবনের 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স চলে গেছে বাজান, এখনো জীবনে কেন আইলাম এটাই আমি বুঝি নাই ভালো করে। এটা যদি বুঝতাম তাইলে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকতো না, মারামারি থাকতো না, হানাহানি থাকতো না। কিন্তু এই জিনিসটাই আমরা এখনো বুঝি নাই। আমরা মনে করি যে দুনিয়াতে আইছি, দুনিয়াতে থাকবো, খাইবো, পরবো, এইটাই তো। এই জন্য আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করেন নাই। এই দুনিয়ার খাওয়া পরা এইগুলো কিচ্ছু না। আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন জান্নাতের জন্য। আমি আপনাকে বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য আলাদা একটা জান্নাত তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমাকে সৃষ্টি করার আগে আপনার জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করেছেন, আমার জন্য একটা জান্নাত তৈরি করেছেন। একটুখানি খালি পরিশ্রম করতে হবে, সামান্য। এই সামান্য একটুখানি মেনে চলতে পারলে আমার বরাদ্দকৃত জান্নাত আমার জন্য হয়ে যাবে। কিন্তু আমরা এই একটুখানি পারি না, এই একটুখানি পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিনে কয় মিনিট সময় লাগে? এই এখন কিন্তু শয়তানি বলবো জায়গা জায়গা নামাজের কথা কয় না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ যে আপনাকে এই এলাকার মধ্যে বাছাই করে এখানে আনছেন, এটা বিরাট সৌভাগ্যের বিষয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে ভাইজান? সারাদিনে সর্বোচ্চ 1 ঘন্টা। সারাদিনের 24 ঘন্টার 23 ঘন্টা আপনার নিজের, আল্লাহ চাইছেন 1 ঘন্টা। কয় ঘন্টা চাইছেন? 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ও সবাই তো দেই না, যারাও বা দেই এরাও এত ব্যস্ত। যদি ইমাম সাহেব সূরা একটু বড় ধরে তাইলে উপায় নাই। আবার নিজে নামাজ পড়তেছে এত দ্রুত পড়তেছে যে 3 রেখাত হইল না 4 রেখাত হইল নিজেই কইতে না। এই যে আমাদের অবস্থা, এই অবস্থা ভালো না। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আপনি বিশ্বাস করুন, একটা দিন আছে, সেই দিনের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। ওই দিনটা সম্পর্কে সূরাত মাআরিজের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াউমুন কানা মিকদারুহু 50000 সানা। কিয়ামতের একটা দিন আছে, যেই দিনে আপনি আমি সবাই এখন যেভাবে আছি না, এইভাবে আপনি আমি সবাই আল্লাহর সামনে উপস্থিত হব। আল্লাহ হবেন বিচারক, সারা দুনিয়ার সমস্ত মানুষ সেখানে উপস্থিত হবে। এ প্রসঙ্গে সূরাত কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলেন যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ তারা তাদের রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? লাইন ধরে দাঁড়াবে। কিভাবে জানেননি? আল্লাহ বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা আমার সামনে এসেছো এমত অবস্থায় যেভাবে আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। ভাইজান, ও বাবাজি, আপনি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যেদিন আসছিলাম, কাপড়বিহীন অবস্থায়, জুতাবিহীন অবস্থায়, পোশাকবিহীন অবস্থায়, এইভাবে হাসরের মাঠে আল্লাহর সামনে সমস্ত মানুষ দাঁড়াবে। কারো গায়ে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, কারো খতনা করানোও থাকবে না। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ তখন বলবেন, দুনিয়াতে গিয়া তোমরা তো মনে করছিলা যে আমার সামনে তোমাদের আসতে হবে না। ওদিয়াল কিতাব, তখন আমলনামা পেশ করা হবে। আপনি আমি যা করতেছি, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করছেন। 24 ঘন্টা আপনার সামনে একটা সিসি ক্যামেরা, পিছনে একটা সিসি ক্যামেরা, ডানে একটা সিসি ক্যামেরা, বামে একটা সিসি ক্যামেরা। বলেন তো সবকিছু উঠতেছে কিনা? সবকিছু উঠতেছে না?
এইরকম আপনার আমার সারাক্ষণ রেকর্ড হচ্ছে, ফেরেশতারা সবকিছু লিপিবদ্ধ করছেন। আগেকার যুগে বোঝা কঠিন ছিল, মানুষ মনে করতো যে সবকিছু কেমনে লিপিবদ্ধ করে, মনে মনে একটা চিন্তা করি এটা কেমনে লিপিবদ্ধ করব। এইখানে আপনারা যারা আছেন সবার কাছে মোবাইল আছে না? এখন যদি মোবাইলের মধ্যে ঢুকে সবাই মেসেজ পাঠানি শুরু করেন, যাইতো না? এক লগে 2000 মানুষ মেসেজ পাঠাইলে যাইতো না? হ্যাঁ, যাইবো কিনা? অনলাইনের মধ্যে একসাথে যদি 2000 মানুষ কাজ করে, সবাই সবার যোগাযোগ করতে পারে না? এই যুগ বোঝা সহজ হয়েছে। সারাক্ষণ আপনাকে আমাকে ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। এই আমলনামা আপনার আমার হাতে পেশ করা হবে। হাসরের মাঠে যখন আমলনামা পেশ করা হবে, তখন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপিষ্ঠ যারা আছে, এই ভালো করে শুনেন, একবার ঠকলে কিন্তু আর জিতার সুযোগ নাই। আম্মা জানেরা যারা আছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, আমি স্বল্প সময় কথা বলবো। হাসরের মাঠে জিন্দেগীর সাবালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জীবনের সমস্ত কিছু পাই টু পাই লিপিবদ্ধ থাকবে একটা আমলনামার মধ্যে। এই আমলনামা আপনার আমার হাতে প্রদান করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপিষ্ঠ যারা আছে তারা এটা দেখবে। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, তারা আফসোস করে বলবে, হায় আমার আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট একটা পাপ করেছিলাম, বড় পাপটা করেছিলাম, এই সবগুলি যে এখানে সুবিস্তর লেখা আছে, এটা কেমন কিতাব। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলেন তারা যত আমল করছে সব কিছু সেটাই উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, মুসলমান রে, আয়াতের ওজন আমি আপনাকে বোঝাতে পারবো না। আম্মা জান, আপনার পায়ে হাত রাখা যদি জায়েজ হতো, আমি পায়ে হাত রেখে প্রত্যেকের কাছে অনুরোধ করতাম যে এই আয়াতের ওজন আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার প্রভু কারো প্রতি জুলুম করবেন না। আপনি যতটুকু অন্যায় করেছেন আপনার খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে, যতটুকু ভালো কাজ করেছেন আপনার খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ বলতেছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ও আদম সন্তান স্মরণ করো, যখন আমি ইবলিসকে বলেছিলাম আদমকে সিজদা করার জন্য, সবাই সিজদা করেছিল ইবলিস ছাড়া। কানা মিনাল জিন্নি, সে কিন্তু জিন জাতির অন্তর্গত। ফাফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের নির্দেশকে অমান্য করেছে। আফাতাত্তাখিদুনাহু, আপনাকে উদ্দেশ্য করে বলছেন, এই বাবাজি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য। তুমি দুনিয়াতে গিয়া যেই শয়তান আদমকে সিজদা করে নাই, আফাতাত্তাখিজুনাহু, তাকে তো কি তুমি গ্রহণ করেছো, ওয়া যুররিয়াতাহু, তার সন্তানাদিকে গ্রহণ করেছো, আউলিয়া মিন দুনি, আমাকে ছেড়ে বন্ধুরূপে শয়তানকে তুমি গ্রহণ করেছো। আল্লাহ বলছেন বিসালিল যালিমিনা বাদালা, জালেমদের এই পরিবর্তন কতই না নিকৃষ্ট। আপনার আমার বন্ধুকে হচ্ছে না, বুঝতে পারেননি? বন্ধু কাকে বলে এটা আগে বুঝেন। বন্ধু বলা হয় যে উপকার করে। বন্ধু কাকে বলে? যে উপকার করে। আপনার আমার জীবনের সবচেয়ে বেশি উপকার কে করেছেন? আল্লাহর নাম এই সুখিয়ার মতো করে নেন, সুন্দরভাবে নেন। সবচেয়ে বেশি উপকার করেছেন কে? এখন এই ফিসের দিকে ভাইয়েরা কয় না। আল্লাহর নাম মহব্বতের সহিত নেন, শয়তান বলাইবো। আর দেখবেন যে কোরআনের প্রেমিক যারা আশপাশে বসে আছে ছুটে আসবে, জায়গা হবে না এখানে। আপনি আল্লাহর নাম মহব্বতের সহিত নেন, শয়তান পলাক, শয়তানকে ফলাইতে দেন। আপনার আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জীবনে মরণে কে? আল্লাহ। এইবার আওয়াজ ঠিক আছে, এইভাবে বলবেন। আল্লাহর নামটা মহব্বতের সহিত নিবেন, জোরে নিবেন। কিসের ভয়? আল্লাহর নাম জোরে নিবেন, শয়তান পলাইবো। আর ইমানদারদের হৃদয়ে প্রশান্তি আসবে, তারা মৌমাছির মতো মাহফিলে ছুটে আসবে। আপনি কি মনে করেছেন হিন্দুদের যদি কীর্তন হয়, কি হয়? কীর্তন না কি বলে? তাই তো বলে কীর্তন হয়। কোন হিন্দু ঘরে বসে থাকে না, কোন হিন্দু ঘরে বসে থাকে না।
পুজোর 1 মাস আগে থেকে ওদের সব কিছু বন্দোবস্ত থাকে যে পূজা দিতে যাব, পূজায় যাব, নিজেরা তো যায়, তশকিল কইরা মুসলমানের সন্তানরেও নিয়ে যায়। আর আমরা মুসলমান মাহফিলেই আসতে চাই না, হ্যাঁ পূজা হইলে আবার যাইবো, অনেক মানুষ আছে। আহা, আল্লাহ বলেছেন বিসালি যালিমিনা বাদালা, জালেমদের এই পরিবর্তন কতই না নিকৃষ্ট। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, আপনাকে আমাকে সুস্থ বানিয়েছেন, আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনাকে আমাকে চোখ দিয়েছেন, আপনাকে আমাকে হাত দিয়েছেন, আপনাকে আমাকে পাও দিয়েছেন, আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আমাকে সুন্দর একটা মেধা দিয়েছেন। কত নিয়ামতের কথা আমি বলবো, এত কিছু দিয়েছেন। আল্লাহ বলেছেন দুনিয়াতে যাইয়া খালি আমার ইবাদত করবা, আমরা সেটা না কইরা শয়তানের কথা মানা শুরু করেছি।